ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাত, চারপাশে অন্ধকার, হঠাৎ নিভে গেছে শহরের আলো, আকাশে ভারী গর্জন, দূরে বিস্ফোরণের শব্দ। ঠিক এই মুহূর্তেই শেষ হয় মাসের পর মাসের প্রস্তুতি। শুরু হয় সেই অভিযান যার নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ডিসেম্বরের শুরুর দিকে চূড়ান্ত হয় এই অভিযানের পরিকল্পনা। মাদুরোর কারাকাসের বাড়ির আদলে নকল কাঠামো বানিয়ে চলেছে মহড়া। পোষা প্রাণীর উপরও ছিল গোয়েন্দা নজর। শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের দেয়া তথ্যে উঠে আসে সেই সত্যতা। 63 বছর বয়সী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপেই মাসের পর মাস ধরে নজর রেখেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তিনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, সবকিছুই ছিল পর্যবেক্ষণের তালিকায়। মাদুরো সরকারের ভেতরের একটি ছোট সূত্রচক্র সহায়তা করেছিল এই তথ্য সংগ্রহে। 4 দিন আগেও নেওয়া হয়েছিল অভিযান পরিচালনার প্রস্তুতি, অনুমোদনও ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বদলানো হয় সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, বড়দিন ও নতুন বছরের ছুটির সময়টাতেও যুক্তরাষ্ট্রের সেনারা ধৈর্য ধরে নির্দেশের অপেক্ষায় প্রস্তুত হয়ে বসেছিলেন। অবশেষে শুক্রবার রাতে আসে চূড়ান্ত নির্দেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 10:46। জেনারেল কেইন জানান, নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্ট তাদের বলেছেন গুড লাক অ্যান্ড গড স্পিড। অভিযান শেষে শনিবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজেই বর্ণনা দেন সেই মুহূর্তের। তিনি বলেন, এই 2 ঘন্টা 20 মিনিট ছিল অভূতপূর্ব। আকাশ, স্থল ও নৌ 3 পথেই একযোগে চালানো হয় অভিযান। যুদ্ধবিমান, নজরদারি বিমান ও হেলিকপ্টার চক্কর দিতে থাকে। কারাগাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে শহর ঢেকে যায় ধোঁয়া ও আতঙ্কে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জেনারেল কেইন আরো জানান, রাত 2:01 মাদুরোর বাড়িতে পৌঁছান সেনারা। ট্রাম্পের ভাষায়, মাদুরোর বাড়িটি ছিল রীতিমতো এক দুর্গের মতো। তিনি বলেন, ওরা জানতো আমরা আসছি, তাই মোকাবিলায় প্রস্তুত হয়েই ছিল। সেনারা পৌঁছা মাত্রই শুরু হয় গোলাগুলি। একটি মার্কিন হেলিকপ্টারে গুলি লাগলেও সেটি উঠতে পেরেছে। ভারী অস্ত্রের পাশাপাশি ইস্পাতের দরজা কাটার যন্ত্রও ছিল সেনাদের সঙ্গে, তাই ঝটিকা গতিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডেল্টা ফোর্সের সদস্যরা। মাদুরো তখন পালানোর চেষ্টা করলেও সেফ রুমে পৌঁছানোর আগেই ধরে ফেলা হয় তাকে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই সব শেষ। তার স্ত্রী সিলিয়া ফোরেস্টকেও করা হয় আটক। এদিকে এই অভিযানের তদারকি করা হয় 1000 মাইল দূরে ফ্লোরিডার একটি রিসোর্ট থেকে। বড় পর্দায় পুরো দৃশ্য দেখা হয় সরাসরি সম্প্রচারে, এবং হেলিকপ্টার ওড়ার ঠিক 1 ঘন্টা পরেই বিশ্ববাসীকে এই খবর দেন ট্রাম্প। এমনকি তিনি এটিকে বর্ণনা করেছেন টিভি শো এর মতো বলে। কারাকাস থেকে হেলিকপ্টারে, সেখান থেকে যুদ্ধজাহাজ, এরপর গুয়ান্তানামো হয়ে নিউ ইয়র্ক। প্রায় 2100 মাইলের যাত্রা শেষ হয় বন্দিত্বে। এটি শুধু একজন নেতাকে আটক করার গল্প নয়, এটি ছিল অন্ধকারে তৈরি হওয়া এক সিদ্ধান্ত, যা মুহূর্তেই বদলে দিয়েছে লাতিন আমেরিকার রাজনৈতিক মানচিত্র। হাওলাদার শামীম, RTV।